বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। পশ্চিমবঙ্গের ওপরে এই মুহূর্তে রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা, আর এদিকে আবার নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণাবর্ত। এর টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বজ্র গর্ভ মেঘের তৈরি হবে। এর ফলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে আজ থেকেই ভারী বৃষ্টির সতর্কতা। তবে আগামীকাল শনিবার 20 সেপ্টেম্বর থেকে আরও বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেল চলবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। আসবো সে আপডেটে, তার আগে জানিয়ে দিই আজ এই মুহূর্তে কোন কোন জেলাগুলির আকাশ বা অবস্থা আবহাওয়া কেমন আছে এবং আগামীকাল দিনভর কেমন থাকবে এবং আজও দিনভর কেমন থাকবে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম বিভাগ, বরিশাল থেকে শুরু করে এদিকে সমস্ত জেলা, সিলেট বিভাগ, এসব অংশ কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ধেয়ে আসবে দুর্যোগ, আকাশ ব্যাপক কালো করে। তবে আর কতক্ষণের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, সে আপডেট আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনি দেখছেন। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে উপগ্রহ চিত্রে, তাতে দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা ছাড়াও এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে নমখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এইসব অংশে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে। এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং হুগলি, হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। আগামী কয়েকদিন চলবে বৃষ্টির দাপট। পুজোর আগে ফের ভাসতে পারে বাংলার জেলাগুলি। জানাবো কোন কোন জেলা ভাসতে পারে, ফের কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির দাপট চলবে। এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি জেলা এবং কতুলপুর এদিকেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আজ। এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, রঘুনাথপুর পশ্চিমের দিকে যে জেলাগুলি আছে, জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, সাথে বজ্রপাতের ব্যাপক আশঙ্কা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে বীরভূম জেলাতেও আজ রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া পশ্চিমবঙ্গের এদিকে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এসব অংশ আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। এদিকে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনা জেলা এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা সহ নিউ টাউন, বজবজ, খড়দহ, পানিহাটি এসব অংশে অর্থাৎ কলকাতাতে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে। আগামীকাল শনিবার থেকে আরও বাড়বে বৃষ্টি। আগামীকাল শনিবার, তার আগে জানিয়ে দিই বাংলাদেশের লোহাগাড়া, যশোর এবং খুলনা এই দিকটাতে আজ ভারী বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে। এছাড়াও বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এই অংশে আবার কিন্তু ভারী বৃষ্টির একটা দাপট থাকবে। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, সিলেট বিভাগ এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। রংপুরেও আজ অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে। তবে জানিয়ে দিই আজ মধ্যরাতে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের বেশ কিছু অংশে। আজ মধ্যরাতে শিলিগুড়ি, জলপাইগুড়ি,
কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলাতে আজ মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মাঝারি বৃষ্টি। এবং এদিকে রংপুর, পাশাপাশি পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের 2 দিনাজপুর জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ মধ্যরাতে। এবং শনিবার আগামীকাল 20 সেপ্টেম্বর থেকে বাড়বে বৃষ্টি। 20 সেপ্টেম্বর থেকে বাড়বে বৃষ্টি, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলিতে, সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। জলপাইগুড়ি জেলা, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং মালদহতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার ভোর রাতের দিকে, অর্থাৎ আগামীকাল ভোর রাতের দিকে। এবং এছাড়াও ময়মনসিংহ বিভাগ, রংপুর, তুরা, কালাই, সিলেট বিভাগে রয়েছে ভোর রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বেলা বাড়তেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের এই অংশগুলোতে বিশেষ করে ভারী বৃষ্টি দাপট লক্ষ্য করা যাবে। আগামীকাল শনিবার 20 সেপ্টেম্বর ভারী বৃষ্টি চলবে দক্ষিণ 24 পরগনা জেলা, কলকাতা, পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, এইসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল শনিবার 20 সেপ্টেম্বর মোটামুটি সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টি চলতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের পশ্চিম বর্ধমান জেলা, এসব অংশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে, হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলা এবং বীরভূমের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলা, এইসব জেলাগুলিতে আবার বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওড়া, হুগলি এদিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবার 20 সেপ্টেম্বর। অর্থাৎ এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল শনিবার দুপুরের পর থেকে। এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতোয় এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে, তার সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা থাকবে শনিবার আগামীকাল 20 সেপ্টেম্বর। দিনভর সকাল থেকে ভ্যাপসা গরম লক্ষ্য করা যাচ্ছে, তবে বৃষ্টি হলেও কিন্তু ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে না। এই ভ্যাপসা গরমে কারণ হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরে অর্থাৎ এর টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এই জলীয় বাষ্পের ফলেই কিন্তু ঘর্মাক্ত একটা পরিস্থিতি, দিনভর অস্বস্তি এবং ভ্যাপসা গরমে মানুষ রীতিমতো ক্লান্তিতে। এদিকে রবিবার 21 সেপ্টেম্বর রয়েছে বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 21 তারিখেও। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার মোটামুটি যা বৃষ্টির সম্ভাবনা থাকছে তাতে কিন্তু সোমবার আরও বাড়বে বৃষ্টি। সোমবার আরও বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম, এই দিকটাতে ভারী বৃষ্টির একটা আরও স্পেল বাড়বে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টির তেজ আরও বাড়বে। এছাড়া নদিয়া জেলা, মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টি চলবে আগামী সোমবার 22 সেপ্টেম্বরও।